দাড়িপাল্লা হবে তো? এখন তো শুধু দাড়িপাল্লা স্লোগান দিচ্ছেন আপনারা, মুখস্থ করানো হচ্ছে আপনাদের, ঠিক কিনা? দাড়িপাল্লা দাড়িপাল্লা, এখানেও দাড়িপাল্লা। পরকালে মিজান থাকবে না? থাকবে তো? আরে ভাই, এটা অন্যদিকে নিয়ে না, বাস্তবতা নেন। কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা থাকবে তো? থাকবে তো? বিশ্বাস হয় দাড়িপাল্লা থাকবে? আল্লাহ পাক তো বলছেন আমি ওজন এক পাল্লে ভালো আর এক পাল্লে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে তো মনে হয় এই প্রতীকটা ওগো আল্লাহ কে যে বাছাই করেছিল, তার মাথায় এত বুদ্ধি, সর্বনাশ। তাই নয় কি ভাই বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ইরশাদ হচ্ছে, কিভাবে অস্বীকার করো সেই আল্লাহকে যিনি তোমাকে ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, প্রাণহীন। আমাদের তো প্রাণ ছিল না, নিষ্প্রাণ থেকে তিনি ফাহয়াকুম, তিনি আমাদের প্রাণ সঞ্চালন করলেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি প্রাণ থেকে মৃত্যুবরণ করালেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি সেই মৃত্যু থেকে আবার জীবন দান করলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ কাছে, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই আয়াতে কারিমা সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আমরা একটু গভীরে প্রবেশ করব। একখানা আয়াতে কারিমা 4টি স্টেপ। কয়টি? 4টি। এই আয়াতে কারিমা দিয়ে আমাদের জীবনের সূচি আল্লাহ পাক এঁকে দিয়েছেন। জীবন সূচি, জীবনের ঠিকানা, গোটা জীবনের আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রবেশ করেছেন। আমরা আজকে আমাদের জীবন সূচি সম্পর্কে আলোচনা করব। প্রবাসী ভাইরা উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে কোরআন শোনাবেন। আসুন আমরা সেই কোরআন শুনি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেভাবে তিনি বানিয়েছেন, প্রথমত ছিলাম আমরা নিষ্প্রাণ, আমাদের কোনো পরিচয় ছিল না, না ছিল কোনো নাম, না ছিল কোনো আকৃতি, না ছিল কোনো গঠন। তাহলে এই বিনা আকৃতি, বিনা গঠন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন দান করলেন, প্রাণ দান করলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার এমন কি একটি অবস্থান ছিল না যেই সময় তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তোমার পরিগণিত করা যেত না, তোমার কোনো গঠন ছিল না, কোনো আকৃতি ছিল না, তোমার কোনো সূত্র ছিল না, কোনো কলু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকৃতি দিলাম, তোমাকে নিষ্প্রাণ থেকে তোমাকে প্রাণ সঞ্চালন করলাম, আমি নিজে হাতে তোমারে বানালাম, সুন্দর করে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আমি তোমারে দুইবার প্রাণ থেকে
প্রাণ দান করেছি, সেটি ছিল একেবারে 2 বার। তোমাকে প্রাণ ছিল না, প্রাণ দিলাম, তোমাকে জীবন দান করলাম, আবার তোমাকে মৃত্যু দান করাবো, আবার তোমাকে জীবিত দান করাবো। এটি একটি বায়রুটেশন ঘটনা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। একটা স্তর থেকে আরেকটা স্তরে মানুষেরা পতিত হয়। তুমি ছিলে শিশু, শৈশব শুরু হলো, এরপর কৈশোর, এরপর যৌবন, এরপর পৌরত্ব, এরপর বার্ধক্য, এরপর মাউত, শেষ হয়ে যায়। জীবনের এই সুসি মানুষেরা সবাই পার করে। যিনি বার্ধক্য পেয়েছেন তিনি যৌবন পেয়েছেন তো? কথা বলেন না আপনারা? যিনি পৌরত্ব পেয়েছেন তিনি শৈশব পেয়েছেন তো? নাকি হঠাৎ করে শৈশব পেরিয়েই পৌরত্ব পেয়েছে? এমনটি হয়েছে কখনো? হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথাটা জানান দিয়ে বলছেন যে দেখো, আমি তোমাদেরকে এই কথা বলার উদ্দেশ্যটা কি, এই জীবনের সুসিটা দিয়ে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আপন ঠিকানাটা প্রকাশ করা। আমরা তো সবাই আপন ঠিকানায় ফিরে যাব, সুম্মা ইলাইহি তুরজাউন। সর্বশেষ উপসংহার জানিয়ে গোটা কথাটার আল্লাহ রাব্বুল আলামিন সারমর্মটা আমাদেরকে বলে দিলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আপন ঠিকানায় আমরা ফিরে যাব। সেই ঠিকানা তো আমাদেরকে এখন তৈরি করতে হবে, আমরা সেদিকেই যাব। যখন জীবন পরিচালনা হচ্ছে সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ব্যতীত নিজেরাই কি সৃষ্টি হয়েছে? আল্লাহ পাক বলছেন, এটা কি সম্ভব? কথা বলেন না কেন? এটা কি সম্ভব? তো তাহলে তারা কি করে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই? তারা কিভাবে বলে? বস্তুত পক্ষে আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানে যা দেখো, জমিনে যা দেখো, পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ সব আল্লাহর। তিনি সব সৃষ্টি করেছেন। যার যেটা প্রয়োজন, প্রয়োজনটাকে তিনি মিটালেন, সবাইকে সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন। যদি বলো এমনি এমনি সৃষ্টি হলো, এটা কথাটা ঠিক নয়। সৃষ্টির রহস্যের মূলে সর্বপ্রথম যার কুদরত থাকে তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর সৃষ্টির বাইরে কোনো কিচ্ছু নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আদি থেকে একটি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি প্রকাশ করলেন। মজার একটি ব্যাপার হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা গিয়া প্রশ্ন করলেন, বুদ্ধিজীবী মার্কা ইহুদি। আপনারা দেখবেন বুদ্ধিজীবী কেমন হয়? মাথায় চুল থাকে, বড় বড় লম্বা লম্বা মোষ হয়, ঠিক কিনা বলেন? মুরব্বী হয়ে গেছে, দাড়ি নাই, দেখবেন এরা হচ্ছে বুদ্ধিজীবী। চোখে একটা চশমা লাগায়, এরা হচ্ছে বুদ্ধিজীবী। বুদ্ধি বাতলাতে গিয়া, ভাই আপনার উঠছেন কেন? মেহরবানি করে উঠবেন না, খুব অল্প সময় আমি আপনাদেরকে নিব। যা শোনাচ্ছি তো কোরআনই তো শোনাচ্ছি, না কি বলেন? রাজনীতি তো করি নাই এখনো পর্যন্ত, এই জন্য কোরআন একটু শুনুন। বুদ্ধিজীবী মার্কা ইহুদি এসে লাঠিটাকে ভর দিয়ে, মাজা নুয়ে গিয়েছে, লাঠিটাকে ভর দিয়ে এসে জিজ্ঞাসা করছেন রাসূলকে কিভাবে আটকানো যায়, প্রশ্ন করে। কি প্রশ্ন? আজ থেকে 1400 বছর আগে প্রশ্নটা একটু লক্ষ্য করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনি বলেন রূহ সম্পর্কে আমাদেরকে বলেন, রূহ এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন রূহ হচ্ছে একটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছাড়া আর কিছুই নয়। তোমার রবের পক্ষ থেকে একটি নির্দেশ, যা আমাদের মধ্যে থাকলে
আমরা বেঁচে যাই আর আমাদের মধ্য থেকে চলে গেলে আমরা মারা যাই, মৃত্যুবরণ করি, এছাড়া আর কিছুই নয়। আজ থেকে 1450 বছর আগে রাসূল তিনি জানতেন আমাদের মৃত্যু হবে, জীবন সসি কি হবে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে জানানো হয়েছিল। প্রতিটি বিষয়ের জন্য রাসূলকে বলা হলো। এজন্য আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি চিনতে হয় তাহলে আমাদের গঠন আকৃতি আগে দেখতে হবে। প্রত্যেকটি সৃষ্টির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব লুকে আছে। এখন আপনি যদি বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সব এমনি এমনি হয়ে গেল, আবার এমনি এমনি সব ধ্বংস হয়ে যাবে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা তখন বলে উঠল, আমরা কি আপনার জন্য যথেষ্ট নয়? আমরা আপনার খেদমত করি, আপনার গোলামি করি, খলিফা তৈরি করার কি দরকার? আমরাই তো আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি মানব সৃষ্টি করতে চাই। মানুষের উপাদান, মানুষের কাঁচামাল, এই সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে ঈমান মজবুত হবে। শিরক, কুফর, ওই যে ভাই বললেন নেফাক, এই জিনিসগুলো থেকে বিরত থাকা যাবে। আমাদের জানতে হবে আল্লাহ পাকের অস্তিত্ব, সেটাই শেখাচ্ছেন আল্লাহ পাক। বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি মাটির উপাদান থেকে, মাটি দিয়া আমি বাশার, আমি মানুষকে সৃষ্টি করতে চাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বললেন? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, ছনছনে পোড়া মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। অন্যত্র তিনি বলেন, মাটির উপাদান থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আবার তিনি বলেন, আমি কাদামাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আমাদের শরীরে যা যা আছে মাটির মধ্যে সেই উপাদানগুলি পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। আমরা কোথায় যাব? কোথায় যাব? ওই যে কবরস্থানে গেলে একটি দোয়া আমাদের মনে পড়ে যায়, আমরা তো সবাই মনে করি। এই দোয়াটি হলো মাটি দেওয়ার দোয়া। মানুষ যখন মারা যায় কবরে মাটি দিয়ে দোয়া পড়তে হয়। কি পড়ি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এটি আসলে মাটি দেওয়ার দোয়া নয়, এটি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। শোনো, এখন জ্ঞান অর্জন করো, অনুধাবন করো, বাস্তব শিক্ষা নাও। মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, আবার এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। তোমার শেষ ঠিকানা যখন হবে, আবার এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হবে হুবহু আকৃতি দিয়া, একটু পরিবর্তন হবে না। তোমার কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ যেমন তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবে, তোমার এই আঙুলটি যেমন ছিল সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। কেউ উঠবেন কপালে আঘাত নিয়ে, কেউ উঠবেন পায়ে আঘাত নিয়ে, কেউ উঠবেন হাতে আঘাত নিয়ে। যেই জায়গায় কপালে আপনার দাগ ছিল, কিয়ামতের ময়দানে ওই জায়গায় আপনার দাগ দেখতে পাবেন। শরীরে যেই জায়গায় তিল থাকা দরকার, ছোট্ট একটি কালো রেখা শরীরে, সেই জায়গায় কালো রেখা থাকবে, একটু নড়চড় হবে না। 50 বছর আগে, 100 বছর আগে দাদা মারা গেল, বাবা মারা গেল, কবরের নিশানা খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে হুবহু আকৃতি দিয়ে আবার তোমাকে আমি তৈরি করব। এটি আমার কাছে কোনো কঠিন বিষয় নয়। আল্লাহু আকবার কাবীরা।
শেষ ঠিকানা হচ্ছে আমাদের আখিরাত। ঠিক কিনা বলেন? এই যে পৃথিবী চলছে, এটি হচ্ছে একটি রঙ্গমঞ্চ, একটি তামাশার একটি জায়গা। এজন্য আমাদেরকে আখিরাতমুখী হতে হবে। কোন দিকে হতে হবে? আখিরাতমুখী হতে হবে। ফাহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের একটি জীবন দান করলেন। এর মানে আছে তো নাকি? একটি জীবন আমাদেরকে দেন নাই? যাদের দাড়িগুলো পাক ধরেছে, মুরব্বী হয়ে গেছেন, সিগন্যাল চলছে, 72.2 হচ্ছে গড় আয়ু বাংলাদেশের মানুষ বসবাস করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেন, 60 থেকে 70 এটি হচ্ছে আমার উম্মতের হায়াত। বেশির কম সংখ্যক মানুষ এর থেকে বেশি বাঁচে। আমাদের হায়াত কত? 72.2 হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী গড় আয়ু। এখন 72-এর উপরে যারা আছেন, আপনি এখন বোনাস টাইম পার করছেন। ঠিক কিনা বলেন? এখন কি চলছে? বোনাস। দাড়িগুলো তো পেকে গেছে না, চুলগুলো পাক ধরছে, তার মানে কি? সিগন্যাল চলছে, আমার কাছে আসতে হবে। কি চলছে? দিনে 70 বার, রাত দিন মিলে 70 বার কবর আপনাকে বলছে, হাড্ডি গুড্ডি তৈরি করছো গোস্ত খেয়ে, হাড্ডি গুড্ডি তৈরি করছো ভালো খাবার খেয়ে। আমারও খাবার আছে, তোমার ওই হাড্ডি আর তোমার ওই মাংস, ওই গোস্ত হচ্ছে আমার কাছে আসো, ওটা আমার খাবার। সিগন্যাল দিচ্ছে, সাবধান হও, সোজা হও, সোজা রাস্তায় চলো। আমরা চলবো তো সোজা রাস্তায়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি জীবন দান করলেন। আমাদের এই জীবন ছিল না, একটি অনস্তিত্ব থেকে আমাকে আপনাকে একটা জীবন দান করলেন। এই জীবনের মানেটা কি? জীবনটা কি? লক্ষ্য করুন, এই জীবনের সূচিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখানা হাদিসে কারিমা দিয়া, হাদিস দিয়া একেবারে পুরো জীবনের গল্পটাকে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে শুনিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাদের জীবন হচ্ছে ওই রকম একটি মুসাফিরের মতো। একজন মুসাফির রাস্তায় পথ চলতেছে, পথ চলতে চলতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। পরিশ্রান্ত দেহ নিয়ে একটি গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে এক পলস আলো এসে চোখে পড়ল, ঘুমটা ভেঙে গেল। এই যে পথিক ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে গেলেন, আর চোখে আলো এসে পড়লো, ঘুমটা ভেঙে গেল। যতটুকুন সময় তিনি পার করলেন, এর চাইতে কম সময় আপনার জীবন। এই সময়টা নিয়ে, কম সময় নিয়ে আমরা কি বলি? তোমাকে এ করব, তোমাকে তা করব, তোমাকে দেখে নেব, হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা। ঠিক কিনা বলেন? কত গোছালো জীবন, কত তাড়াহুড়ো, কত জীবনের আকাঙ্ক্ষা, কত জীবনের স্বপ্ন। এটি হচ্ছে দিবা স্বপ্ন। এটা কি স্বপ্ন? দিবা স্বপ্ন, যা কখনো পূরণ হবে না। আশা আকাঙ্ক্ষায় ভরপুর। গাড়ি করব, বাড়ি করব, সুন্দর স্ত্রী বধূ হবে, শহরে বাড়ি, গ্রামে বাড়ি, বিদেশে বাড়ি, নানা রঙের বাড়ি, দম ফুরাইলে হবলীলা সব সঙ্গ হবে। ঠিক কিনা বলেন? তাহলে জীবনের উদ্দেশ্যটা কি? এই জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ছোট্ট একটি জীবন। এই জীবন নিয়ে আমাদেরকে আখিরাতের সময়টাকে পার করবার জন্য যা কিছু মাল সামানা দরকার, সব এই জীবনে, এই অল্প সময়ের মধ্যেই তোমাকে গোছাতে হবে। বড় অফিসার হলেন, বড় শিক্ষিত হলেন, মাওলানা সাহেব হয়ে গেলেন, হাজী সাহেব হলেন, গাজী সাহেব হলেন, জীবনের অর্থ খুঁজে পেলাম, জীবন সার্থক হয়ে গেল। ক্যাডার হলেন অথবা ফরেন ক্যাডার হলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা, মানুষ আপনারা দেখে স্যালুট দেয়, মানুষ আপনারা দেখে সালাম দেয়। হাফেজ সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, দেখে দেখে মানুষ আপনাকে সালাম দেয়। জীবন পরিপূর্ণ। লক্ষ কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, আর মনে মনে ভাবলেন, আমার চাইতে সফল মানুষ আর কেউ নাই। রাসূল কিন্তু সেটা বলেন নাই। আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার আখিরাত সম্পর্কে নিজেরা ধারণা রাখে, আখিরাতের জীবনটা গড়বার জন্য পরিস্থিতি তৈরি করে, সুন্দর করবার জন্য তারা জীবন বুদ্ধি রাখে। এটি হচ্ছে বুদ্ধিমান। ছেলেওয়ালা দিন মজুর, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রান্ত দেহ নিয়ে, ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফিরে
হালাল খাবার খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিন ইসলামের সাথে লেগে থাকে, কিয়ামতের ময়দানে 500 বছর আগেই তিনি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দিন সলিমুদ্দিন আর কলিমুদ্দিন পিছন আপনি ঠেকাতে পারবেন না। সলিমুদ্দিন বাড়ি নিচে, পাশের বাড়ি 2 তলা 3 তলা 5 তলা বাড়ি। সলিমুদ্দিনের দাম দাও না, সলিমুদ্দিন দেখলেই নাক ছিটকাও, এমনটি করো না। সলিমুদ্দির শেষ ঠিকানা যেখানে, তুমি মালিক, 3 তলার মালিক, তোমার শেষ ঠিকানা একই জায়গায় ব্যতিক্রম হবে না। ঠিক কিনা বলেন? কি গাড়ি আপনারে দিলেন, কি রকম গাড়ি আল্লাহ পাক আপনাকে বাড়ানো, কি বাড়ি আল্লাহ পাক আপনাকে দিলেন, লক্ষ্য করুন। আমি আর আপনি এমন বাড়ির মালিক, যেই বাড়ির চতুর্দিকে কোনো জানালা নাই, কোনো দরওয়াজা নাই, চতুর্দিকে মাটি আর উপরে বাঁশের ছাউনি, এমন একটি বাড়ির মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন। ব্যতিক্রম কখনো ঘটবে না। বাড়িতে এয়ার কন্ডিশন নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো খাট পালঙ্কের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাড়ির মালিক বানালেন, যেই বাড়িতে কোনো বাতি নাই, যেই বাড়িতে কোনো বিছানা নাই। এমন গাড়ির মালিক বানালেন, যেই গাড়ির কোনো চাকা নাই। একবার যদি কোন না খাস্তা গাড়িতে উঠতে পারেন, বাড়িতে ফিরে আসার আর কখনো সুযোগ হবে না, এমন গাড়ির মালিক বানালেন। এই যদি তোমার বাড়ি হয়, আর এই যদি তোমার গাড়ি হয়, অহংকার করো না, ক্ষমতার বলাই দেখিও না, যৌবনের অহংকার দেখিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। শেষ ঠিকানা হচ্ছে সবার সমান। ঠিক কিনা বলেন? যাই করেন, ঠিকানা কোথায়? ওই যে বাড়ি, চতুর্দিকে মাটি আর উপরে বাঁশের ছাউনি, নাকি এর থেকে কিছু দেওয়া হবে? বাদশাহ হারুন আর রশিদ তিনি বলছেন, শোনো আমার শাগরেদ, আমার অনুসারী, আমার পরিচিত ব্যক্তিবর্গ, আমার প্রজারা, তোমরা খুব ভালো করে শোনো। আমি বাদশাহ মানুষ, আমি মারা যাব, আমার 2টি হাত খাটলা থেকে তোমরা বের করে দিও। আমি বাদশাহ, কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। রাস্তা থেকে যখন সারিবদ্ধভাবে মানুষেরা দাঁড়িয়ে থাকবে আর দেখতে পাবে আমি বাদশাহ হারুন আর রশিদ খালি হাত নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমি বাদশাহ একটি পয়সাও আমার হাতে করে নিয়ে যেতে পারি নাই, তা থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করবে। এই জীবন একটা ছলনাময়, এই জীবন ক্ষীণ, এই জীবন সামান্যতম একটি সময় আমাদেরকে দেওয়া হয়েছে। এই জীবনটা বলে থাকি, আমরা বলি হায়াতের সমষ্টি, সময়ের সমষ্টি। আসলে জীবনটা হতে সময়ের সমষ্টি নয়। ওই সময়ের মধ্যে যতটুকু ভালো কাজ করেছি, এই ভালো কাজের সমষ্টি হচ্ছে আমার আপনার জীবন। যখন ওজন করা হবে, তখন তো এটাই তো ওজন করা হবে। ঠিক কিনা বলেন? মিজান হবে না, দাড়িপাল্লা হবে তো। এখন তো শুধু দাড়িপাল্লা স্লোগান দিচ্ছেন আপনারা, মুখস্থ করানো হচ্ছে আপনাদের। ঠিক কিনা? দাড়িপাল্লা, দাড়িপাল্লা, এখানেও দাড়িপাল্লা। পরকালে মিজান থাকবে না? থাকবে তো। আরে ভাই, এটা অন্যদিকে নিয়েন না, বাস্তবতা নেন। কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা থাকবে তো? থাকবে তো? বিশ্বাস হয় দাড়িপাল্লা থাকবে? আল্লাহ পাক তো বলছেন, আমি ওজন এক পাল্লে ভালো আর এক পাল্লে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে তো মনে হয় এই প্রতীকটা ওগো আল্লাহ কে যে বাছাই করেছিল, তার মাথায় এত বুদ্ধি, সর্বনাশ। তাই নয় কি ভাই বলেন? এই জন্য জীবন হচ্ছে যেনতেন বিষয় নয়। প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি সময় জীবনের মানেটা বুঝে বুঝে আমাদেরকে পথ চলবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তাগাদা দেওয়ার জন্য এই আয়াতে কারিমা আমাকে ব্যাখ্যা করেছেন, আমাদেরকে ব্যাখ্যা করতেন। এখন আমি তোমাকে একটি জীবন দিলাম, এই হেলায় ফেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়। তার একটা মানে আছে, তার একটা উদ্দেশ্য আছে, তার একটা লক্ষ্য আছে। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন আর মানুষকে সৃষ্টি করলাম আমার ইবাদত করবার জন্যে, এর থেকে আর কোনো কিছুর জন্যে নয়, শুধুমাত্র আমার গোলামি। আর যখন ইবাদত সামনে আসলো, আমরা মনে মনে ভাবলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো ছাড়ার ইবাদত মনে করি না, সত্য কথা বলা, পর্দায় থাকে, এগুলো ইবাদত মনে করি না। আমার ইবাদত প্রথম কথা হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যে কাজ, এই কাজটির নামও হচ্ছে ইবাদত। সেগুলো আমরা বেমালুম ভুলে গেলাম, ঠিক কিনা? এজন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ পাকের বিধান মেনে চলাটা, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এবং আমাদের জীবনের হিসাব মেনে মেনে চলতে হবে। আমাদের যে আল্লাহ পাক যে সময় দিয়েছেন, হিসাব করে করে পথ চলতে হবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, আজ তোমার কিতাব তুমি নিজে পড়বার জন্যই তুমি যথেষ্ট। রব্বুল আলামিন কিয়ামতের দিনের জন্যই কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন বুঝে বুঝে দিন পার করবার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলছেন হিসাব করো। ইকরা শব্দের অর্থ পড়ো। আমরা সবাই জানি ইকরা শব্দের অর্থ পড়ো। আসলে ইকরা এখানে শব্দের অর্থ হচ্ছে ইকরা মানে পড়ো নয়। যারা উলামা হযরত আছেন আপনারা বুঝবেন, আরবি শব্দের অনেকগুলি অর্থ হয়। এখানে যদি বলেন ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন কি হিসাব হচ্ছে? বলেন, এখন কি হিসাব হচ্ছে? কেমন? তার আগে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে মারিফা করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে এখনকার সময়, এবং যখন কিয়ামতের ময়দান উঠবে তখনও এটি প্রযোজ্য হবে। তাহলে এখন বলতে কি বোঝায়? পৃথিবীতে আমার কিতাব বলতে আসলে কিতাব নয়, এটি আমার আপনার জীবন। এই ইকরা বলতে পড়া নয়, ইকরা হচ্ছে হিসাব। জীবনের হিসাব করে করে জীবন পরিচালনা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। ঘড়ির কাঁটা তো দেখেছেন আপনারা, 1 থেকে 12, 13 কখনো হয়েছে? কথা বলেন না কেন? 13 কখনো হয়েছে? হয় নাই। তাহলে কি হয়ে যাবে? হিসাব গড়বড় হয়ে যাবে, ঠিক কিনা? এশার সালাত আদায় করেছেন কয় রাকাত? কথা বলেন না আপনি। 4 রাকাত, 5 রাকাত কেন পড়েন নাই? বেশি সওয়াব হবে, বেশি পড়লে তো বেশি সওয়াব। 5 রাকাত পড়লে সওয়াব হবে। ইমাম সাহেব যদি 4 রাকাত থেকে 5 রাকাতে যায়, পিছন দিক থেকে সোজা করে দিবেন, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে, ইমাম সাহেব ভুল হয়ে যাচ্ছে, রাকাত ঠিক করেন, ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে নামাজ হবে না। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। কখনো বৈপরীত্য ঘটেছে? যেদিন বৈপরীত্য ঘটবে সেদিন তো সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হিসাব যখন ব্যবসা বাণিজ্য আপনারা করেন, হিসাব রাখেন তো? নাকি কোনো খাতাপত্র নাই, কোনো হিসাব নাই? এরকম হয় কি? যদি খাতাপত্র বা হিসাব যদি না থাকে, হিসাব তো সব গড়বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব গড়বড় হয়ে গেলে আমও যাবে, সালাও যাবে। যদি ব্যবসার হিসাব থাকে, সময়ের যদি হিসাব থাকে, নামাজ আদায় করবার সময় যদি হিসাব থাকে, তাহলে আমার আপনার জীবনের কি হিসাব থাকবে না? তো আমার আপনার জীবনের হিসাব কোষে কোষে চলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, ইকরা, এটা পড়ো না, তোমার জীবন আজ থেকে, এখন থেকে হিসাব করে করে চলো। কোরআন পড়েছো কিনা? হাদিস পড়েছো কিনা? ইসলামী জ্ঞান অর্জন করেছো কিনা? জামাতে নামাজ আদায় করেছো কিনা? মানুষের হক আদায় করেছো কিনা? সামাজিক হক আদায় করেছো কিনা? ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ব্যাপারে ভূমিকা রেখেছো কিনা? নিজের ব্যাপারে আত্মসমালোচনা করেছো কিনা? সবগুলোই সর্বশেষ আজকের দিনের হিসাব তুমি রেখেছো কিনা, এটাও তোমার জন্য ফরজাই। বেমালুম ভুলে গেলাম। আমার আপনার জীবনে দেখেন কোনো হিসাব নাই। কখন খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, নামাজ আদায় হলো কিনা কোনো হিসাব আছে? তাহলে কি আমার আপনার জীবনের হিসাব সব গড়বড় হয়ে যাবে? হিসাব গড়বড়, আমও যাবে, সালাও যাবে। তার মানে এহকাল পরকাল সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার জীবনের অর্থ বুঝে আমাদেরকে সামনের দিন পা ফেলতে হবে। আমি ঠিক মতো নামাজ আদায় করছি কিনা, আমি আমার স্বামীর হক আদায় করছি কিনা, তা বুঝে শুনে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? স্বামী দূর প্রবাসী, নিজের ইচ্ছা মতো আমরা চলছি, চলা যাবে না।
নিজের জীবন প্রত্যেকটা সময় হক আদায় করে করে চলতে হবে। এই জীবনের হিসাব রাখাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইকরা, এটা বলছেন আমরের সিগা, নির্দেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, হিসাব করো জীবন পরিচালনার ক্ষেত্রে। এজন্য ফাহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা জীবন দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটি হায়াত পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এই অল্প সময় ভাই একটু কাজে লাগান, একটু কাজে লাগান। যদি না লাগান আফসোসের কোনো শেষ থাকবে না, কোনো শেষ থাকবে না। আজকে আপনি যাই হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, হাজী সাহেব হন, মুফতি সাহেব হন, আর যাই হন না কেন, জীবনের অর্থ বুঝে যদি কাজ না করেন, ইহকাল পরকাল দুটাই গুজরা গিয়া। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাহইয়াকুম, আমি তোমাদের একটি জীবন দান করেছি। তার মানে আমি তোমাদের এই জীবনের অর্থ বুঝে, অর্থ খুঁজে জীবন পরিচালনা করবে, এটি হচ্ছে তোমাদের জন্য সাব্যস্ত। এরপর আল্লাহ পাক বলছেন আমাতাং, আমি তোমাদেরকে এই জীবন থেকে আবার তোমাদেরকে মৃত্যু ঘটিয়ে দিব। কি দিবেন? মৃত্যু ঘটাবেন। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু স্বাদ গ্রহণ করবে। একটি অনিবার্য একটা বিষয়, আমরা কিন্তু ভুলে গেছি, সবাই ভুলে যাই কিনা? অনিবার্য বিষয়, কিন্তু আমরা সবাই ভয় পাই। মৃত্যু থেকে আমরা ভয় পাই না? কি বলেন? মৃত্যু থেকে ভয় পাই তো সবাই, মৃত্যুর কাছে ধারের কাছে কেউ যেতে চায় না। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী ছিলেন, মৃত্যুর সামনে এসে গেল। তিনি বলছেন এই মৃত্যুকে আমি ভালোবাসি, রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ। বীর কখনো মৃত্যু থেকে পালায়? মৃত্যু থেকে পালায় কে? পাপী, অহংকারী, ঠিক কিনা বলেন? জেনাকার, ব্যভিচারিণী, ব্যভিচারী, মানুষের হক ফাঁকি দেওয়া, ঋণগ্রস্ত, ঠিক কিনা বলেন? যার হৃদয়ে রয়েছে কলুষতা, যার হৃদয়ে রয়েছে অন্ধকার, সে ব্যক্তি তো মৃত্যু থেকে ভয় পায়। আর মুমিন সে মনে করে এটি হচ্ছে আল্লাহ পাকের জন্য সাক্ষাৎ, ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আসলেন, কি বলা হলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাক্ষাতের বন্দোবস্ত করেছেন, আপনার রায়। তিনি বলেন সাক্ষাতের জন্য আমি প্রস্তুত। আলহামদুলিল্লাহ। মুমিনের মৃত্যু কেমন হবে? যেন এই মৃত্যু মহান আল্লাহ পাকের সাথে আমার দিদার হবে, আমার সাক্ষাৎ হবে, এটি কোনো ভয়ের কোনো বিষয় নয়। আর মৃত্যু থেকে শুধুমাত্র আমরা পালাই। আল্লাহ পাক বলছেন মৃত্যু থেকে পালাও। কোথায় পালাবে? কোন কোথায় পালাবে? সিন্ধুকের মধ্যে, গহীন অতল তলদেশে, শূন্যের উপরে? কোথায় পালাবে? যেখানে তুমি থাকো সেখানে মৃত্যু গিয়ে তোমাকে হস্তক্ষেপ করবে, তোমাকে গ্রেফতার করবে, পালানোর কোনো জায়গা নাই। তাহলে শেষ অনিবার্য কি আমাদের? বলেন না মৃত্যু অনিবার্য বিষয় কি? মৃত্যু। কিন্তু আসলে এই মৃত্যু দেখে, এই মৃত্যু কখন আসবে আমাদের কি বলা আছে? অথচ আমরা দেদারসে খারাপ কাজ করেই চলেছি। খারাপ কাজ করেছি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, রাহাজানি, মানুষের হক আদায় করার, হক নষ্ট করার, সব সমানে করছি। অথচ অনিবার্য বিষয় এই হচ্ছে মৃত্যু। আমরা সেই ভালো মৃত্যুর দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভালো মৃত্যু যদি নসিবে জোটাতে হয়, তাহলে আমার আপনার কপালে জুটাতে হবে শাহাদাত। কি জুটাতে হবে? শাহাদাতের মৃত্যু। এর থেকে আর ভালো মৃত্যু হতে পারে না। এজন্য মৃত্যু তো আমাদের সেই রকম বাজার করা মলদ যেমন হাতে থলি নিয়ে বাজার নিয়ে যায়, শাহাদাতের মৃত্যু তো আমরা থলিতে করে নিয়ে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? যেখানে প্রয়োজন হবে সেখানে ঢেলে দেব, ঠিক কিনা? জীবন, মৃত্যু, আর সেই মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? বর্তমান সময়ে চতুর্দিকে যখন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের মহড়া যখন শুরু হয়েছে, শুধুমাত্র আমাদেরকে সেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের রক্ত আর জীবনের বিনিময় ছাড়া এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা এখন সময় পার করছি।
চতুর্দিকে আপনারা ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, সেই ষড়যন্ত্র মোকাবেলা হবে জীবনের রক্ত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন গত মাস প্রায় পেরিয়ে যাচ্ছে, শাহাদাতের সুমীয় পেয়ালা তিনি পান করেছেন আমাদের সম্মানিত শরীফ উসমান বিন হাদি ভাই। জীবন কেড়ে নেওয়া হলো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যার জীবন আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। মৃত্যু তেমন মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলও তো মৃত্যুবরণ করে, তার জন্য কেউ চোখের পানি ফেলে না, ঠিক কিনা? তিনি চিরবিদায় নিয়েছেন। অজানা পথিক কবর ধরে ধরে কান্নাকাটি করে, এমন কোন মানুষের নাই যে চোখে পানি আসে নাই, ঠিক কিনা বলেন? আমি হাম, আমি মাতুব্বর, আমি পিতা, জানাজার সময় 5 জন লোক জোগাড় করতে পারল না বেটা, ঠিক কিনা বলেন? এইরকম মৃত্যু আমরা কামনা করি না। যেই মৃত্যুতে মানুষেরা মিষ্টি বিলায়, এই মৃত্যু আমরা কামনা করি না। যেই মৃত্যুতে মানুষেরা দুহাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমরা সেই রকম মৃত্যু নিয়ে ঘুরে বেড়াই। এজন্য আগামী দিন এই মৃত্যু হবে সর্বশেষ ফাইসালা, কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যু হবে ভালো মৃত্যু। কি হবে? ভালো মৃত্যু। মৃত্যু দেখে আমরা ভয় পাই না, আমরা শুধু ভয় পাই আল্লাহকে দেখে। মৃত্যু আমাদের একটা বন্ধন, মৃত্যু আমাদের একটা সাঁকো, এপারে আমি ওপারে আল্লাহর সাথে দিদার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মৃত্যু দেখে আমাদের ভয় নাই। মৃত্যু দেখে সেই তো পালাবে যে নেফাকি, মৃত্যু দেখে সেই তো পালাবে যে স্বৈরাচার, ঠিক কিনা বলেন? এজন্য আম্মা চান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মৃত্যু দান করাবেন। কি মৃত্যু নিতে চান? বলেন শাহাদাতের মাউত। কি মৃত্যু নিতে চান? শাহাদাতের মাউত। যেই মৃত্যুতে আল্লাহর সন্তুষ্টি, আমরা তো সেই মৃত্যু নিতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু হচ্ছে অনিবার্য। আজ হোক আর কাল হোক আর পরশু হোক, মৃত্যু হবে না? মৃত্যু হবে তো। আমরা মনে করি এখন বয়স হচ্ছে 40 অথবা 25, 60 বছর হবে, এরপরে তো মৃত্যুবরণ করব। এখন যা ইচ্ছা তাই কর। মৃত্যু আমাদের অনিবার্য, আর এটি খুব কঠিন। সর্বপ্রথম ধাপ আখিরাতে যাওয়ার জন্য আমার আপনার একটি অনিবার্য বিষয় মহান আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। এজন্য এই ভালো মৃত্যু আমরা কামনা করি। যেই রকম এই ভালো মৃত্যুর পথ দেখিয়েছেন হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, দেখিয়েছেন হযরতে হানজালা, দেখিয়েছেন হযরতে আব্দুল্লাহ, দেখিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ভালো মৃত্যু কামনা করি। আমি তো মুসলিম, আমার নসিব হবে তো ভালো মৃত্যু। আর আমরা মৃত্যু দেখে পালিয়ে যাই, ভয় করি মৃত্যু দেখে। এইরকম মৃত্যু যদি কামনা করেন, রাসূল বলছেন কঠিন হবে তোমাদের। মৃত্যু দেখে ভয় করবো আমরা? চলুন দেখুন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা তাকে গ্রেফতার করলেন, কাফেররা তাকে গ্রেফতার করলেন। অপরাধ হচ্ছে ইসলাম এনেছেন। কি অপরাধ? কালেমা গ্রহণ করেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ, এছাড়া আর কাউকে মানি না, একমাত্র আইনদাতা আল্লাহ, এছাড়া মানি না। মুষ্টিময় কতগুলো সাহাবী এসেছেন, হযরতে খাব্বাব এসেছেন, হযরতে আবু বকর সিদ্দিক এসেছেন, নিজের স্ত্রী এসেছেন। মুষ্টিময় কতগুলো সাহাবী প্রথম ইসলাম কবুল করেছেন। হাতে গোনা কয়েকজন মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন। এইরকম সময় চতুর্দিকে জানিয়ে দেওয়া হলো, ইসলাম যদি কবুল করেন আপনাদের ভয়াবহ পরিণতি। এখন দেখেন না, শোনো
সামনে যদি আসতে পারি হাত থাকবে না, পা থাকবে না। লাল ঘর, ঠিক কিনা বলেন? গুণ খুম, ঠিক কিনা বলেন? আগেও ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার তাকলিম দিলেন। হযরতে খুবাইব এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পড়িয়ে দিন, আমি ইসলাম কবুল করতে চাই। তিনি ইসলাম কবুল করলেন। কাফেররা তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করা হলো আর বিচার করে দেওয়া হলো। তাকে শুলে চড়ানো হবে, আর শুলটা এমন হবে আশপাশের কয়েকটি গ্রাম যেন তারা দেখতে পায়, চতুর্দিকে এলাহান করে দাও। অমুক দিন তাকে শুলে চড়ানো হবে। বাংলার জমিনে আপনারা দেখেছেন, ভিডিও টেলিকাস্টের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। 2013 সন দেখেন না? নাই আপনারা দেখেছেন তো? 2013 সন 14 সন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হলো ফাঁসি হচ্ছে। অপরাধ কি? অপরাধ কোন অপরাধ প্রমাণ করতে পারে নাই, বিনা অপরাধে ফাঁসি দেওয়া হলো। এই সিলসিলা একদিনের জন্য নয়, আজ থেকে 1450 বছর আগে যখন রাসূল দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন, শুলে চড়ানো হলো। মাত্র মুসলিমায় কয়েকজন মুসলমান ভীতি সংসার করে দেওয়া হবে। মুসলমান ঈমান আনলে তাদের কি পরিণতি হবে তোমরা দেখে নাও, তোমরা স্বচক্ষে দেখে নাও। হযরতে খুবাইবকে ধরে আনা হলো আর বলা হলো, তোমার শুলে চড়ানো হবে, তোমার মনের আশাটা কি? তিনি খানিক সময় চেয়ে নিলেন আর বললেন, ভাইর আমার খানিক সময় দেওয়া হোক, আমি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু দিদার নসিব আমি যেন দিদার করতে পারি। সময় দেওয়া হলো হযরতে খুবাইবকে। ছোট্ট একটি কামরাতে নিয়ে যাওয়া হলো। একান্ত তিনি 2 রাকাত সালাত আদায় করে মহান রব্বুল আলামিনের দরবারে তিনি সেজদায় লুটিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ সময় জানালা থেকে দূর থেকে দেখা হলো হযরতে খুবাইব, তিনি মুস্কি হাসছেন, মুখে মুস্কি হাসি, আর কি যেন খাবার খায়, সুগন্ধিযুক্ত তিনি আঙ্গুর খাতেছেন। সবাই চোখে দেখলো। এই জায়গায় আঙ্গুর তো দূরের কথা, তাকে তো কোনো খাবার দেওয়া হয় নাই, আঙ্গুর এলো কোথা থেকে? ঠিক কিনা? আমাদের ভাইদেরকে বলা হলো, রাত 10:30টায় আপনার সময়, রাত 12টায় আপনার সময়। তিনি বলেন, ভাই আমার ফাঁসি হতে আর কতক্ষণ দেরি? বলে দেওয়া হলো আর মাত্র 3 ঘন্টা বাকি। তাহলে বলেন, ভাই আর একটু ঘুমিয়ে নি, সময় হলে তুমি আমাকে জাগ্রত করে দিও। ঈমান, এটা হচ্ছে সেই সাহসী মৃত্যু, যেন তেন বিষয় নয়। মৃত্যুবরণ করেন জ্বর হয়ে, মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত। এই ছাতা মাথা মৃত্যু তো সবাই পায়, ঠিক কিনা বলেন? সময় মতো উঠিয়ে নিয়ম, সময় মতো উঠিয়ে দেওয়া হলো। সাদা পাজামার সাদা পাঞ্জাবি। পরিবারের কাছে বলো, কি পরে আমার আল্লাহর সাথে দিদার লাভ করব? ভাই আপনার কাছে ফাঁসি হতে পারে, আপনার কাছে চিরবিদায় নেওয়া হতে পারে, কিন্তু যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহর খাস গোলাম হবে, তিনি বলবেন, মৃত্যু হচ্ছে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ। মৃত্যু ভয়ের কোন জিনিস নয়, সেই মৃত্যু বরণ করুন যেই মৃত্যু হবে আল্লাহর সাথে সাক্ষাৎ, ঠিক কিনা? এদিকে হযরতে খুবাইব আঙ্গুর খাচ্ছেন, দেখছেন তো? কেরামতি কার বলে? আমরা তো পৃথিবীতে কেরামতি শিখি না, কেরামতি দেখি। অমুক পীর কি করেছেন, হাতের মুঠোর মধ্যে বাঘ চেপে মেরে ফেললেন, ট্রেন দাঁড়িয়ে গেল, বনের বাঘ সব চলে গেল। পীর সাহেবের কেরামতি আপনারা দেখেছেন। মূলত মহান আল্লাহ পাকের কেরামতি পীর কারে বলে, যজ্ঞ মুমিন কারে বলে? হযরতে খুবাইবকে দেখে শিখে নাও। ঘরের মধ্যে আটকানো, আঙ্গুর খাচ্ছেন। আঙ্গুর কে দিলেন? কথা বলেন জোর দিয়ে, আঙ্গুর কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আপনার কাছে সুর, আর হযরতে খুবাইবের কাছে আল্লাহ পাকের সাক্ষাৎ। আপনার কাছে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আয়োজন, আর তার কাছে মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার আয়োজন। হযরতে খুবাইব হাস্য উজ্জ্বল, তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। তিনি তো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, ঠিক কিনা?
হাজার হাজার মানুষেরা দেখতে লাগলেন। হযরত খুবাইবকে নেওয়া হলো, আর শুলে চড়ানো হলো, আর বলা হলো এই শুল থেকে একটি সপ্তাহ পর্যন্ত খুবাইবের লাশ কখনো শুল থেকে নামবে না। শুলে চড়া আছেন আর হাজার হাজার মানুষ দেখতেছেন, শুধু ঈমান আনার কারণে এইভাবে শুলে চড়িয়ে রাখা হলো হযরত খুবাইবকে। অবস্থা খারাপ ছিল না ভালো ছিল? সময়টা ভালো ছিল না খারাপ ছিল? জোর দিয়ে বলতে হবে, সময়টা ভালো ছিল না খারাপ ছিল? ওই সময় যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় ভাই ঈমান আনেন, আমরা তো আগে ভাগেই পালিয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আমাদের যে বেগতিক অবস্থা, ঈমানের অবস্থা, যেদিকে সুবিধা হয় সেদিকে ছাতা ধরি, ঠিক কিনা বলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। এই রকম পরিস্থিতিতে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, ঝাঁপিয়ে পড়েছেন, মৃত্যুকে পরোয়া করে নাই। এই জন্য আমরা যত বাধা আসুক হযরত খুবাইব থেকে শিক্ষা নিয়েছি, বাধাকে মারিয়ে জীবনকে উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবই করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি আমাদের জন্য রাখলেন আমতান, আমাদের জন্য রাখলেন তিনি মৃত্যু। সেই মৃত্যুকে আমরা আলিঙ্গন করবো, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাহইয়াকুম, আমি তোমাদেরকে আবার জিন্দা করব, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, আমি তোমাদেরকে আবার জিন্দা করব। তিনি আমাদেরকে আবার জিন্দা করবেন। আমরা তো চলে যাব কোথায়? কবরের জীবনে চলে যাব। এই কবর জীবন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আমাদেরকে উত্তোলন করবেন, তিনি আবার আমাদেরকে জীবন দান করবেন। এটি সহজ কাজ না কঠিন কাজ? আপনারা উঠছেন ভাই, মেহেরবানি করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে শেষ কথাটা বলেই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আখিরাতের ময়দানের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই কথাটি হচ্ছে মহান আল্লাহ পাক আমাদেরকে বলছেন আখিরাতের জন্য তোমরা এখন প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতিতে আমাদের কি থাকবে? প্রস্তুতি তো নিতে হবে। আল্লাহ পাক বলছেন আমি আবার তোমাদেরকে উত্তোলন করব। সবাইকে হুকুম বিইذنিল্লাহ, দাঁড়িয়ে যা, সবাই দাঁড়িয়ে যা। কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নাও। তোমাদেরকে হিসাবের সম্মুখীন করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি। তার মানে তোমাদেরকে জন্য হিসাব নেওয়া হবে। এমন একটি জীবন তোমাদেরকে ওঠানো হবে যেই জীবনে তোমাদেরকে হিসাব নেওয়া হবে। সেই হিসাব সহজ হবে না কঠিন হবে? কঠিন। আল্লাহ পাক বলেন লা যুলমাল ইয়াউম, কারোর প্রতি সেই দিন জুলুম করা হবে না বিন্দু। সেই দিন কারোর প্রতি জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব বাদশাহী সব আজ আমার। পিন পয়েন্ট নীরবতা। সুসের আগা যদি আকাশ থেকে নিচে পড়ে, ক্ষীণ আওয়াজ, এই আওয়াজটুকু মানুষেরা সবাই শুনতে পাবে। কারা শুনতে পাবে? সবাই শুনতে পাবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন এ গাছগাছালি কোথায়? দাঁড়িয়ে যা। আইনাল জিবাল, ও পাহাড় কোথায়? দাঁড়িয়ে যা। সেই দিন বলবে স্বৈরাচার, দাঁড়িয়ে যা। কি? দাঁড়িয়ে যা। ওহে আমার গাছগাছালি, আমার তরুলতা কোথায়? দাঁড়িয়ে যা, সবাই দাঁড়িয়ে যা। সেই দিন কোনো সাহস হবে না কথা বলার। ট্রাম্প সাহেব ফ্লামাদির পুঁজি বল, রাজত্ব দেখাও। সব শেষ। রাজত্ব কার? রাজত্ব কার? ক্ষমতার জোরে মানুষকে হত্যা করেছ, মানুষের অধিকার হরণ করেছ, আজ দাঁড়িয়ে যা। আমাদেরকেও বলবে, আমাদেরকে বলবে না বক্তা সাহেব দাঁড়িয়ে যাও, ইমাম সাহেব দাঁড়িয়ে যাও। একটি হাদিস মনে পড়ে গেল, না বললেই নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি হাদিস
তিনি বর্ণনা করেছেন। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন। এই যে ধরা খেয়ে যেতে হবে, সেই দিন লা যুলমাল ইয়াউম, কারোর প্রতি জুলুম করা হবে না। বক্তা সাহেবদের, বক্তা সাহেব দাও, ইমাম সাহেব দাও, এই যে হাজী সাহেব দাঁড়িয়ে যাও, মাওলানা সাহেব দাঁড়িয়ে যাও, দিনমজুর দাঁড়িয়ে যাও, কুলি দাঁড়িয়ে যাও, ধনী দাঁড়িয়ে যাও, ফকির দাঁড়িয়ে যাও, এতিম দাঁড়িয়ে যাও, মিসকিন দাঁড়িয়ে যাও, কালো মানুষ, মেটে মানুষ, ধলা মানুষ, সব দাঁড়িয়ে যাও। সবার আজ সমান নাকি? ঘুষ দেওয়া যাবে কি? ঘুষ চলবে? অস্ত্র নিয়ে ধরা করো, অস্ত্র নিয়ে ধরা পড়লো, গ্রামের মাতুব্বার এসে, চেয়ারম্যান এসে, বর্তমান ক্ষমতাসীন এসে, ওটা আমার লোক ছাড়িয়ে দেন, সাথে সাথে আবার জামিনও হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম বুঝি পথ পাওয়া যাবে? যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো, আপনি এমন একটি হাদিস বলেন যা আপনার কাছে সব থেকে বেশি আশ্চর্যজনিত মনে হয়েছে, আপনার কাছে গুরুত্ব বহন করেছে, এমন একটি হাদিস আপনি আমাদেরকে বলেন। হযরত আবু হুরায়রা হাদিসটি বলা শুরু করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, আবার ধরে তোলা হলো। তিনি বলেন, আবার শুরু করলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হলেন। হাদিস তিনি এখনো বলেন নাই, আবার ধরে তোলা হলো, তিনি আবার বললেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, আবার তাকে তোলা হলো। এবার তিনি বলতে শুরু করলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে সেই আলেমগুলি ধরা খেয়ে যাবে যে এলেম অর্জন করেছে মানুষকে শেখাবার জন্য নয়, নিজের পকেটকে গরম করবার জন্য। সেই কণ্ঠস্বর, সেই বক্তা, সেই সুমধুর ইমাম সাহেবের কণ্ঠ, সেই কোরআন তেলাওয়াত, সেই আজান, সেই কেরাত, মানুষকে পড়ে পড়ে শুধুমাত্র মানুষের কণ্ঠস্বরটাকে শুনিয়ে মানুষের ভালোবাসা, সিম্প্যাথি পাওয়ার জন্য তিনি কণ্ঠস্বর শুনিয়েছেন, এলেম অর্জন করেছেন, মানুষকে জানান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য কোনো ইচ্ছা ছিল না। সেই দিন সে আলেম ধরা খেয়ে যাবে, সেই দিন সেই সুবক্তা ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকবেন, ও শহীদ, এদিকে আয়। শহীদ কাকে ডাকবেন? যেন তেন বিষয়, শহীদকে ডাকবেন আর বলবেন, ও শহীদ, তোমার শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতে খুশি হন নাই, কারণ তুমি শহীদ হয়েছিলে। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমার জন্য দোয়া করবে, মানুষ তোমাকে সালাম করবে, তোমার পরিবারকে খোঁজ খবর রাখবে, তুমি ইতিহাসের পাতায় তোমার নাম লেখাবে। তোমার ইচ্ছা শক্তি ছিল নিজেকে জানান দেওয়ার জন্য, নিজেকে উপস্থাপন করবার জন্য, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করবার কোনো নিয়ত তুমি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদ জাহান্নামে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, ও দানবীর, ও দানশীল বান্দা, এদিকে আসো। যাকাতের সময় লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়েছো, এত এত মানুষকে দান করেছো, মানুষকে খাদ্য খাবার দিয়েছো, মানুষকে পোশাক দিয়েছো, মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছো। আজ দানবীর জাহান্নামে চলে যাও। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ তোমাকে সালাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য তুমি এই কাজ করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার দানে আমি খুশি হই নাই, আমি সন্তুষ্ট হই নাই, জাহান্নামে চলে যাও। সেই দিন আলেম ছাড় পাবে না, সেই দিন শহীদ ছাড় পাবে না, সেই দিন কোন দানবীর ছাড় পাবে না। কত কঠিন, কত মারাত্মক কথা আমি আর আপনি সোজা সাপটা বলে দিলাম, ঠিক কিনা বলেন? এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে তো আমাদেরকে 100 বার হুঁশ হারিয়ে যাওয়া উচিত ছিল, ঠিক কিনা? আমি আর আপনি সেই দিন ধরা খেয়ে যাব, সমান বিচার হবে, কারোর প্রতি সেই দিন জুলম করা হবে। সেই জীবন আমাদের সামনে নাকি না পিছনে? সেই কঠিন জীবন তো আমাদের সামনে, আর সেই জীবন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যার শুরু হবে, যার কখনো শেষ হবে না, এমন একটি জীবন
আমরা সামনে পেতে চলেছি। আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, সেই জীবনে আমি তোমাদেরকে উপস্থাপন করব, আমি তোমাদেরকে সেই দিন উঠাবো। এখন তোমাদের মাল সামানটাকে গুছাও আর জীবনের শেষ ঠিকানাটা এখন খুঁজে নাও। আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে মানুষ, তুমি এমন কোন কথা বলো না যা রেকর্ড করে না রাখা হয়। সব রেকর্ড হচ্ছে। কিয়ামতের জন্য কিছু গোছাও, আখিরাতের জন্য মাল সামানা কিছু গোছাও, হিসাব করে করে পথ চলো। আর দুনিয়া মাদ্রাতুল আখিরা, আখিরাতটা হচ্ছে তোমাদের জন্য শস্যাবাদের জন্য এই পৃথিবীতে পাঠানো হলো। আখিরাতের জীবনে কিছু পাঠাও, আখিরাতের জীবনে কিছু সংগ্রহ করো। জীবনে কতটা বাড়ির মালিক হলে এটা দেখার বিষয় নয়, জীবনে কতটা বাড়ির মালিক হলেন এটাও কোনো বিষয় নয়, কত জ্ঞান অর্জন করলেন এটাও কোনো বিষয় নয়। আখিরাতের ময়দানে যদি ধরা খেয়ে যাও, তোমার চাইতে অসহায় ব্যক্তি আর কেউ থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে তাগাদা দিয়ে বলেন আখিরাতমুখী হও, জীবনটা আখিরাতমুখী হও, জীবনটা আখিরাতমুখী করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলেন ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাব। এই যে পৃথিবী তোমরা যা দেখছো, এই পৃথিবী খেলা চল চালার কিছুই নয়। এই পৃথিবী তোমাদের জন্য খেল তামাশা ছাড়ার কিছুই নয়। বাজে একটা জীবন, বাজে একটা সময়। এই সময়টাকে তোমরা হেলায় কাটিও না, এই জীবনটাকে হেলায় কাটিও না, এই সময়টাকে হেলায় কাটিও না। আজ পৃথিবীর মোহে, পরিবারের মোহে, অর্থের মোহে, ক্ষমতার মোহে পৃথিবীটাকে, জীবনটাকে ধ্বংস করে দিও না। এই পৃথিবী খানেক সময়ের জন্য তোমার ভালো লাগা কামনা বাসনা ছাড়া আর পৃথিবীটা কিছুই নয়। তুচ্ছ একটি জায়গায় আমাকে আপনাকে প্রেরণ করা হলো, আর শেষ ঠিকানা তিনি হচ্ছেন চিরস্থায়ী আর একেবারেই খৈরু আবক, যার কখনো শেষ হবে না। কোনটা নিবেন, চিরস্থায়ী না ক্ষণিক সময়? কয়েকজন বললেন আমরা চিরস্থায়ী জীবনে আমরা যেতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতমুখী জীবন যেন গঠন করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। কথার কনসুলেশন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা জীবন দান করেছেন, তিনি আমাদেরকে মৃত্যুবরণ করাবেন, আবার সেই মৃত্যু থেকে তিনি উঠাবেন, আবার কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় তিনি আমাদেরকে দাঁড় করাবেন। এই জন্য আমাদের জীবনের গোটা সুশীর সার কথা হচ্ছে এই, আমরা যেন আখিরাতের মুখী জীবন গঠন করি। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে গোটা জীবনের সূচিটা দিয়ে আখিরাতমুখী জীবন গঠনের কথা আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করছি, আমরা যেন মহান আল্লাহ পাকের দরবারে একটি সুশ্রী মানুষ, ঈমানদার, তাকওয়াবান, আমরা যেন আল্লাহ ভীতি নিয়ে এবং শাহাদাতের মউত কপালে জুটিয়ে মহান আল্লাহ পাকের কাছে যেন আমরা নজরানা পেশ করতে পারি, হাজির হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।